আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি সালিম সাদমান। আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমাদের যে জুওলজির 3 অধ্যায় আছে, পরিপাক ও শোষণ। ওই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা পেজ আছে এবং ওইটা আমার স্টুডেন্টদের কাছে সবসময় অনেক কঠিন মনে হয়, কেন জানি না। আমার অফলাইনের স্টুডেন্ট বলো, বাসার স্টুডেন্ট বলো, সবাই আমাকে বলে, ভাই এই হরমোনের পেজটা আমার ভালো মতো হই নাই, এই পেজটা আমি বুঝতেছি না, এই পেজটা থেকে আমি কী পড়বো, এই পেজটা আমি অনেকবার পড়তেছি কিন্তু মনে থাকতেছে না, আমি কী করবো। সো তাই আমি ভাবলাম শুধু হরমোনের টেস্টটুক নিয়ে, এই যে পরিপাকের সংশ্লিষ্ট হরমোন, আমাদের জুওলজির 3 অধ্যায়। হরমোন কিন্তু অনেক আছে, আমাদের জুওলজি 8 অধ্যায় কিন্তু অনেক হরমোন নিয়ে লেখা আছে, বাট আমি শুধু জুওলজির 3 অধ্যায় আমাদের যে পরিপাক এবং শোষণ রিলেটেড যে হরমোনগুলো আছে, সেই হরমোনের টপিকটুকু নিয়েই আজকের এই ক্লাসটা। খুব বেশি হবে না, সর্বোচ্চ হয়তো 5 থেকে 6 মিনিট হবে। তবে আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, একটু গ্যারান্টি দিতে পারি, এই 5 থেকে 6 মিনিট তুমি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং এই টপিকটা যদি নোট করে নাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টপিক থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এবং এইখান থেকেই ইনশাল্লাহ 100% এমসিকিউ কমন চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো, মেলা দিন পরে আছে ক্লাস শ্যুট করা। তো চলো শুরু করা যাক। ওকে, দেখো, খেয়াল করো, প্রথমে তুমি চলে আসো পরিপাকের সংশ্লিষ্ট হরমোন। প্রথমে চলে আসি গ্যাস্ট্রিনের ভিতর। প্রথমে কিসের মধ্যে আসো? গ্যাস্ট্রিনের মধ্যে চলে আসি। গ্যাস্ট্রিন খরিত হবে জি কোষ থেকে। গ্যাস্ট্রিন খরিত হবে কোন কোষ থেকে বলো? গ্যাস্ট্রিন হরমোন খরিত হবে জি কোষ থেকে। জি কোষ, তাহলে জতে জি কোষ, জিতে জি, জিতে গ্যাস্ট্রিন, জিতে জি কোষ, জিতে জি কোষ, জিতে গ্যাস্ট্রিন। তাহলে জি ফর জি কোষ, আবার জি ফর গ্যাস্ট্রিন, মনে থাকবে, জি ফর জি কোষ, আবার জি ফর গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে। তাহলে গ্যাস্ট্রিন হরমোন কোন গ্রন্থি থেকে কোন রস ক্ষরণে সহায়তা করতেছে? গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে। আচ্ছা, এই যে আমার গ্যাস্ট্রিক জুস কোথায় থাকে? মুখগহ্বরের পাকস্থলীতে না ক্ষুদ্রান্তে? আমরা জানি মুখগহ্বরে থাকে আমার লালারস, ক্ষুদ্রান্তে 3 ধরনের রস ক্রিয়া করে, পিত্তরস, অগ্নাশয় রস এবং আন্তিক রস। আর গ্যাস্ট্রিক রস থাকে হচ্ছে আমার পাকস্থলীতে। এখন আমরা সবাই জানি আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, কোন অ্যাসিড? HCl। তাহলে গ্যাস্ট্রিন হরমোন যেহেতু পাকস্থলীতে কাজ করতেছে, তার মানে পাকস্থলীতে যে অ্যাসিডটা আছে HCl, এই HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে কে? এই HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। তাহলে গ্যাস্ট্রিন থেকে 3টা জিনিস লাগবে, মাত্র 3টা জিনিস। কি কি? গ্যাস্ট্রিন, জিতে গ্যাস্ট্রিন, জিতে জি কোষ, জিতে গ্যাস্ট্রিন, জিতে জি কোষ। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করবে গ্যাস্ট্রিন হরমোন। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার, এটা পাকস্থলীর HCl অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? ওকে, 2 নম্বরে চলে আসো, সিক্রেটিন। 2 নম্বর কিসের মধ্যে চলে আসো? সিক্রেটিন। সিক্রেটিন হলো আমার প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে আমার প্রথম আবিষ্কৃত হরমোন 100% ইম্পর্টেন্ট। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে আমার সিক্রেটিন। খুব 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 ইম্পর্টেন্ট। সিক্রেটিন থেকে আমার একটা জিনিসই লাগবে, সেটা কি? প্রথম আবিষ্কৃত হরমোনের কি নাম? প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে আমার সিক্রেটিন। তাহলে প্রথম আবিষ্কৃত হরমোনের কি নাম আমাকে বলো? প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, চলে আসি কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কিসের মধ্যে চলে আসি? কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, কোলেসিস্টোকাইনিন যার অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন, অথবা যার অপর নাম হচ্ছে সিসিকে। তাহলে কোলেসিস্টোকাইনিনের অপর নাম কি আমাকে বলো? কোলেসিস্টোকাইনিনের অপর নাম হচ্ছে আমার প্যানক্রিওজাইমিন, অথবা যাকে সংক্ষেপে বলা হবে সিসিকে। সিতে কোলে, সিতে সিস্টো, কেতে কাইনিন। তাহলে তোমার হচ্ছে এই যে কোলেসিস্টোকাইনিনের অপর নাম কি? প্যানক্রিওজাইমিন। সংক্ষেপে এটাকে আমি কি বলতেছি? সিসিকে। সংক্ষেপে এটাকে আমি কি বলতেছি? সিসিকে। এটা অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে। তাহলে অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতেছে কি আমাকে বলো? অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে মানে কোলেসিস্টোকাইনিন। তাহলে অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতেছে কে? কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, এবার তুমি চলে আসো পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে সহায়তা করতেছে কে? কোলেসিস্টোকাইনিন। এই লাইনটাও বেশ ইম্পর্টেন্ট। পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে সহায়তা করতেছে কে? পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে সহায়তা করতেছে আমার কোলেসিস্টোকাইনিন। তাহলে আমি কি বললাম? পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে সহায়তা করতেছে কে? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিনের অপর নাম কি? প্যানক্রিওজাইমিন, অথবা যাকে আমি সংক্ষেপে কি বলতেছি? সিসিকে। অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতেছে কে? কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে,
আচ্ছা এবার চলে আসো সোমাটোস্ট্যাটিন, এইটা খরিত হবে ডি কোষ থেকে। গ্যাস্ট্রিন আমার কোন কোষ থেকে খরিত হয়েছিল? জিতে গ্যাস্ট্রিন, জিতে জি কোষ, তাই না? জিতে গ্যাস্ট্রিন, জিতে জি কোষ। সোমাটোস্ট্যাটিন খরিত হবে হচ্ছে আমার ডি কোষ থেকে। সোমাটোস্ট্যাটিন খরিত হবে কোন কোষ থেকে আমাকে বলো? সোমাটোস্ট্যাটিন খরিত হবে হচ্ছে আমার ডি কোষ থেকে, এবং এইটা এই যে গ্যাস্ট্রিন হরমোনের ক্ষরণ নিবারণ করে। কার ক্ষরণ নিবারণ করতেছে আমাকে বলো? এটা গ্যাস্ট্রিন হরমোনের ক্ষরণ নিবারণ করে। এটা কোন হরমোনের ক্ষরণ নিবারণ করতেছে আমাকে বলো? এটা গ্যাস্ট্রিন হরমোনের ক্ষরণ নিবারণ করে। তাহলে আমি কি বললাম তোমার? যে সোমাটোস্ট্যাটিন যেটা খরিত হবে কোন কোষ থেকে আমার বলো? ডি কোষ থেকে। আবার বলো, সোমাটোস্ট্যাটিন খরিত হবে আমার কোন কোষ থেকে? সোমাটোস্ট্যাটিন খরিত হবে হচ্ছে আমার ডি কোষ থেকে। কোন কোষ থেকে খরিত হচ্ছে বলো? ডি কোষ। এবং কার ক্ষরণ নিবারণ করতেছে? গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করতেছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি আমাদের ইলিয়ামের প্রাচীর থেকে দুইটা হরমোন খরিত হয়। কোথা থেকে খরিত হচ্ছে আমাকে বলো? আমার ইলিয়ামের প্রাচীর থেকে দুইটা হরমোন খরিত হবে। কোন কোন হরমোন খরিত হচ্ছে ইলিয়ামের প্রাচীর থেকে? এন্টারোকাইনিন, খেয়াল করো নামটা কি বললাম? এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই। তাহলে কোন দুইটা হরমোন আমার ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হচ্ছে? এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই। আবার বলো, কোন দুইটা হরমোন আমার তোমার হচ্ছে ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হচ্ছে? এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই। এই হরমোন দুটো আমার কোথা থেকে খরিত হচ্ছে? ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হচ্ছে। এর মধ্যে ধীর গতিতে খাদ্য দক্ষতার সাথে পরিপাকে সহায়তা করবে পেপটাইড ওয়াই ওয়াই। ধীর গতিতে খাদ্য দক্ষতার সাথে পরিপাক করতেছে কে? ধীর গতিতে খাদ্য দক্ষতার সাথে পরিপাক করতেছে। ধীর গতিতে খাদ্য দক্ষতার সাথে পরিপাক করতেছে হচ্ছে আমার পেপটাইড ওয়াই ওয়াই। ক্লিয়ার? এন্টারোগ্যাস্ট্রন কার সাথে মিল আছে? গ্যাস্ট্রিনের সাথে মিল আছে না? গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রন। এখন এই গ্যাস্ট্রনের আগে কেন আমি এন্টারো শব্দটা যোগ করলাম? কারণ এ হচ্ছে গ্যাস্ট্রিনের বিপরীত কাজ করতেছে, এই কারণে গ্যাস্ট্রিনের আগে আমি এন্টারো শব্দটা যোগ করলাম। তাহলে কেন যোগ করছে? কারণ এই হচ্ছে তোমার গ্যাস্ট্রিনের ঠিক বিপরীত কাজটা করতেছে। গ্যাস্ট্রিনের ঠিক বিপরীত কাজটা করতেছে। গ্যাস্ট্রিন কি করতেছিল? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করতেছিল। এন্টারোগ্যাস্ট্রন কি করবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। এন্টারোগ্যাস্ট্রন কি করবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। তাহলে এন্টারোগ্যাস্ট্রন কি করতেছে বলো? এন্টারোগ্যাস্ট্রন হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। আচ্ছা ইংলিশে বাধাকে আমি কি বলি? ইনহিবিট করা। বাধা মানে কি? ইনহিবিট করা। তার মানে এর অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। যেহেতু গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিচ্ছে এই কারণে গ্যাস্ট্রিক, বাধা দিচ্ছে এই কারণে ইনহিবিটরি পেপটাইড। তাহলে এন্টারোগ্যাস্ট্রনের কি কাজ আমাকে বলো? এন্টারোগ্যাস্ট্রন হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। বাধাকে আমি ইংলিশে কি বলতেছি? ইনহিবিট। এই কারণে নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এরকম নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এন্টারোক্রাইনিন, এখানে ছিল এন্টারোকাইনিন, এইটা হচ্ছে এন্টারোক্রাইনিন। ওইখানে ছিল এন্টারোকাইনিন, এটা হচ্ছে এন্টারোক্রাইনিন। এটা লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করবে? লিভার কোণের গ্রন্থি। তাহলে এন্টারোক্রাইনিন কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করবে? লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। ডিওক্রাইনিন ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। তাহলে এন্টারোক্রাইনিন কাকে উদ্দীপ্ত করতেছে? এন্টারোক্রাইনিন হচ্ছে তোমার লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, আর ডিওক্রাইনিন হচ্ছে তোমার ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। ডিওক্রাইনিন হচ্ছে ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। ছন্দ দিয়ে মনে রাখবো এলওবিডি, এলওবিডি। এতে এন্টারো, লতে লিভার কোণ, বতে ব্রুনারের গ্রন্থি, ডতে ডিওক্রাইনিন। এলওবিডি, এলওবিডি এন্টারোক্রাইনিন, লিভার কোণ, ব্রুনারের গ্রন্থি, ডিওক্রাইনিন। ক্লিয়ার? আশা করি মনে থাকবে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়। প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে। তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করতেছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে। ভিল্লিকাইনিন নামের মধ্যে উত্তর আছে। ভিলাই, ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে না? তাহলে ভিল্লিকাইনিন ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। নামের সাথে মিল আছে। ভিল্লি, ভিলাই, ভিল্লি, ভিলাই। তাহলে ভিল্লিকাইনিন কি করতেছে বলো? ভিল্লিকাইনিন হচ্ছে ভিলাইয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ভিল্লিকাইনিন কি করতেছে? ভিল্লিকাইনিন হচ্ছে আমার ভিলাইয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতেছে কে? ভিল্লিকাইনিন। ঠিক আছে? ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করতেছে কে? ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ভিল্লিকাইনিন কি করতেছিল? ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করতেছিল। এবার চলে আসছে আমার ক্ষুধার উদ্রেক জাগাতে সহায়তা করে কোন হরমোন? ক্ষুধার উদ্রেক জাগাতে সহায়তা করে গ্রিলিন হরমোন। ক্ষুধার উদ্রেক জাগাতে সহায়তা করবে কোন হরমোন? আমার ক্ষুধা লাগা, আমাদের ক্ষুধা লাগবে, ক্ষুধার উদ্রেক জাগাতে সহায়তা করবে হচ্ছে গ্রিলিন হরমোন। কোন হরমোন বলো? ক্ষুধার উদ্রেক জাগাতে সহায়তা করবে হচ্ছে গ্রিলিন হরমোন। আচ্ছা ইলিয়াম থেকে খরিত ছিল কে কে? ইলিয়ামের প্রাচীর থেকে
এন্টারোকাইনিন, এন্টারোকাইনিন নট কাইনিন, এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই। আর ক্ষুদ্রান্ত থেকে খরিতে হবে সিড, ক্ষুদ্রান্ত থেকে খরিতে হচ্ছে কে, ক্ষুদ্রান্ত থেকে খরিতে হবে হচ্ছে মনে রাখবো সিড, ক্ষুদ্রান্ত থেকে কে খরিতে হবে সিড। এসতে হচ্ছে তোমার সিক্রেটিন, এসতে হচ্ছে সিক্রেটিন, ইতে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন, ইতে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন, পরের ইতে হচ্ছে এন্টারোক্রাইনিন, এন্টারোক্রাইনিন, ডিতে হচ্ছে ডিওক্রাইনিন। তাহলে এন্টারোকাইনিন, কাইনিন খরিত হয়েছিল ইলিয়ামের প্রাচীর থেকে, এন্টারোক্রাইনিন খরিত হবে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। তাহলে ক্ষুদ্রান্ত থেকে খরিত হবে কে কে, সিড, এস ডাবল ইডি, এসতে তোমার কে সিক্রেটিন, ইতে এন্টারোক্রাইনিন, ইতে এন্টারোগেস্ট্রন, ডিতে ডিওক্রাইনিন। জাস্ট এই টপিক টুকের মাধ্যমে ইনশাল্লাহ তোমার ওই যে জুওলজি 3 অধ্যায়ের যে হরমোনের পেজটা আছে ওই পেজ থেকে এই লাইনগুলোর বাইরে আর একটা কিছু পড়ার দরকার নেই, এখান থেকে সব এমসিকিউ কমন আসবে। তো সবাই ক্লাসটা করে ফেলো এবং অবশ্যই নোট করে ফেলো, নোট করে গ্রুপে সুন্দর করে আপলোড করো এবং নোট করে এটা তোমার বইয়ের সাথে লাগিয়ে রাখো। থ্যাংক ইউ।